নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ডিম দিয়ে করলার একেবারে নতুন স্বাদের ইউনিক একটি রেসিপি নিয়ে। করলা যারা জীবনে একবার খাওয়ার পর দ্বিতীয়বার আর কখনো খায়নি, এভাবে কিন্তু রান্না করে দিলে তারা ভীষণই তৃপ্তি করে খাবে এবং কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এভাবে যদি করলা একবার রান্না করে না খান, তবে কিন্তু বুঝতেই পারবেন না করলা দিয়ে এত সুন্দর সুস্বাদু একটি রেসিপি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের করলা কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখানে একটি বড় সাইজের টমেটো থেকে আমি অর্ধেকটা পরিমাণ টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ থেকে দেখুন ওপরের খোসাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিচের দিকটা কিন্তু আমি ব্যবহার করছি না এখানে। আর এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে হাফ চা চামচের একটু বেশি, রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এখানে রয়েছে হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 ইঞ্চি আদা, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে ফোড়নের জন্য সামান্য পরিমাণ গোটা জিরে, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি প্রথমে করলাগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম করলাগুলোকে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটির জন্য কিন্তু করলাগুলোকে অবশ্যই করে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি করলাগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলোকে। পেঁয়াজ ভাজতে কিন্তু অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন হয় না, হালকা পরিমাণ একটু তেল রয়েছে, তাতে আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে হালকা করেই ভেজে নিতে হবে। তো এখানে দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই প্যানেতে আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে প্রথমে আমি কুসুমটাকে একটু দেখুন ওপর থেকে ভেঙে দিচ্ছি। আর কুসুমটাকে এভাবে একটু ভেঙে দিয়ে এখন আমি উনুন আঁচটা কমিয়ে দিয়ে একটা পাশ একটু সেট হতে দেব। তবে অতিরিক্ত করে কিন্তু ভেজে নেব না, একটা পাশ একটু এভাবে সেট হয়ে এলে এরপর আমি এভাবে দেখুন এভাবে একটু টুকরো টুকরো করে বড় বড় করে কেটে নিচ্ছি। আর টুকরোগুলো কিন্তু একেবারে ভুজিয়ার মতো করে ছোট ছোট করবেন না, এভাবে কিন্তু অবশ্যই করে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিলে এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ডিমগুলোও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখুন ডিমটা আমার নেড়েচেড়ে নিয়ে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকেও তুলে রাখছি। আর ডিমগুলো অবশ্যই করে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি এই প্যানেতে দেখুন আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে। ফোড়নটাকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু কিছু সময় হয়ে গিয়েছে, পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও। এরপর আমি এখানে ছোট 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে কিন্তু মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। আর জল দিয়ে কিন্তু এভাবে মশলাটা কষিয়ে নিলে মশলাটা কোনোভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর খুব ভালোভাবে কিন্তু কষানোও হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা আমি এখানে অতিরিক্ত ব্যবহার করছি না, যেহেতু এখানে কিন্তু গ্রেভিটা একেবারেই শুকনো শুকনো হবে আর একেবারেই কিন্তু ঘন হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি গ্রেভির সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি গ্রেভিটাকে 2 মিনিট মতো একটু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে দেখুন ফিরে এলাম 2 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর করলাগুলোকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকেও। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছু আমার নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো 6 থেকে 7 মিনিট মতো। আর মাঝে কিন্তু আমি 2-1 বার ঢাকনাটাকে তুলে নিয়ে নেড়ে দেবো। তো এখানে দেখুন ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন গ্রেভিটা আমি কতটা ঘন রেখেছি আর রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ডিম দিয়ে করলার এই ইউনিক রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।